আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাকআউটে তো অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশুনো করে না, একদমই পড়াশুনো করে না, সবাইকে বলছি না, কিন্তু বেশ মুষ্টিমেয় সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু পড়াশুনো করে না, তাও কিন্তু দেখবেন যে কোনোভাবে কিছুভাবে পাস করে যায়, কোনোভাবে কয়েকজন। কেন পাস করছে, কিভাবে পাস করছে? ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর বা কল্যাণ ইউনিভার্সিটি তো পাস করে না, তাহলে ম্যাকআউটে একদম পড়াশুনো না করেও কিছু কিছু স্টুডেন্ট কি করে পাস করে বেরিয়ে যায়। এর প্রধান কারণটা যেটা হলো, কিছু কিছু স্টুডেন্ট করে কি, যে যেহেতু একটা কলেজের হাতে সিএর মার্কস থাকে, CA1 CA2 CA3 CA4, সেখান থেকে মোটামুটি যেহেতু মানে 100 নম্বরের ডিভিশনটা 70 নম্বর আর 30 নম্বর হয়েছে, সেখানে 30 থেকে যারা একটু কলেজ সদয় স্টুডেন্টদের প্রতি, তারা হয়তো 30-এ 24-25 দিয়ে দিল। এবার 24-25 দিয়ে দিলে বাকি তো 40-এ টোটালে পাস, তাহলে আর বাকি আর 15 নম্বর। এবার 15 নম্বরটা তারা কোনোভাবে 70-এ কোনোভাবে ম্যানেজ করে তুলে নেয়। এইটা হচ্ছে একটা মেন কারণ, যে স্টুডেন্ট না পড়া সত্ত্বেও পাস করার, যে কোনোভাবে হয়তো পাসটা করে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাকআউটে যদিও অনেক জায়গায় ইনভিজিলেশন প্রসেস অনেক স্ট্রিক্ট হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু সব কলেজে ম্যাকআউটের আবার যেগুলো একটু মফস্বলের দিকের কলেজ, ইন্টারনাল আমরা যা খবর পাই, সেখানে কিন্তু আবার যতই অনলাইন থাক না কেন, ঠিক মতো গার্ডিংটা হয় না। সেক্ষেত্রে একটু জিজ্ঞেস করে দেখে ফ্যাকাল্টি বলে দিল, এই সব করে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট যাদের পাস করার কথা না, তারা কিন্তু অনেকে পাস করে যায়। তো এই ব্যাপারটা আমি অবশ্যই বলবো ইউনিভার্সিটিকে দেখতে, এবং ইউনিভার্সিটি যাতে আরও ট্রান্সপারেন্ট পরীক্ষা ব্যবস্থা করতে পারে এবং সঠিকভাবে মূল্যায়ন হয়, সেটা যাতে বিচার করে, সেটা দেখতে হবে আমাদের। কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্য পরীক্ষা নেওয়ার হচ্ছে যে যোগ্য ক্যান্ডিডেট সে যেন ভালো নম্বর পাস করে, এবং যে অযোগ্য সে যেন সে তার মতো করেই নম্বর পায়। তো সেক্ষেত্রে যদি এরকম সিস্টেম থাকে, কেউ না পড়াশোনা করেই 30-এ ইন্টারনালে 25 পেয়ে গেল সিএ দিয়ে, আর যখন এক্সটার্নাল মেন ইউনিভার্সিটির পরীক্ষা হলো, এদিক ওদিক দেখে টুকটাক করেছে কোনোভাবে 40-এর ওপর নম্বরটা পেয়ে পাস করে বেরিয়ে গেল, তখন যারা সত্যিকারের একটু পড়াশুনো করে খেটে খাওয়া স্টুডেন্ট, তাদের যারা একদম খেটে সত্যিকারের অর্জন করছে নম্বর, তাদের জন্য আমার খারাপ লাগে যে তাদের প্রতি ব্যাপারটা জাস্টিস করা হলো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটি ম্যাকআউটের আরও দায়িত্ব নিতে হবে, যাতে প্রত্যন্ত যে কলেজগুলো মফস্বলের দিকে সাইডের দিকেরও ইন্টেরিয়ার কলেজ আছে, সেখানেও যাতে অনলাইন ইনভিজিলেশনটা প্রপার হয়, সেটাও কিন্তু ম্যাকআউটকে দেখতে হবে। এবং আমি আগেও বলেছি, এই সিএ পরীক্ষার আমি পক্ষে নই। আমার মনে হয় এই সিএটা হাস্যকর হয়ে গেছে। অনেক জায়গাতেই খবর পাচ্ছি যে দেখে দেখে লিখছে, টুকে টুকে লিখছে, CA1 CA2 CA3 CA4। আমার মনে হয় 30 নম্বর পুরোপুরি তুলে দিয়ে একদম 100 নম্বরের একটা 4 ঘন্টার পেপার করা উচিত, যাতে পুরো এক্সটার্নালে গিয়ে দেবে। সেটা হলেই কিন্তু আসল ব্যাপারটা বোঝা যাবে যে একটা স্টুডেন্ট সত্যিকারের কতটা পড়াশুনো করছে কি করছে না। এবং আমাদের ম্যাকআউটের অনলাইন ইনভিজিলেশন প্রসেসটাকে আরও স্ট্রিক্ট করতে হবে, যেগুলো একটু আউটস্কার্টস বা বাইরের কলেজ বললাম, সেখানে গার্ডিংটাকে আরও টাফ করতে হবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।